নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে সকাল 8টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আগে রান্নাঘরে এসে 1 কাপ চা করে নেব। চায়ের জলটা ফুটছে, তার মধ্যে চা পাতা আর চিনি দিয়ে চাটাকে ফুটিয়ে নেব। চাটা হয়ে গেছে, এখানে চাটা নাবিয়ে রেখে দিয়েছি আর তার সাথে 2টো বিস্কুট দিয়ে সকালটা শুরু করছি চাটা খেয়ে। চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এদিকে ভাত বসিয়ে দেবো। হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, এবার চালটা ধুয়ে দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। খানিকক্ষণ পরে দেখলাম ভাতটা প্রায় হয়ে গেছে, নাবিয়ে রেখে দেব। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভাত হয়ে গেছে আর আজকে দুপুরের লাঞ্চে থাকবে কাঁঠালের দানা একটু বাটা করব। তার জন্যে কাঁঠালের দানাটা বেটে ভালো করে নিয়েছি আর তার মধ্যে কালো জিরে, রসুন ফোড়ন দিয়ে কাঁঠালের দানাটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে নাবিয়ে নেব যতক্ষণ পর্যন্ত শুকনো শুকনো হচ্ছে। নাবিয়ে নিয়েছি। এখানে কাঁঠালের দানাটা বাটাও হয়ে গেছে আর এদিকে মাছের গায়ে গায়ে একটু ঝোল করব। তো মাছের ঝোলটা করে নেব, তার জন্য 2টো মাছ ভেজে নিচ্ছি। আর মাছটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আলুগুলো ভালো করে একটু ভেজে নেব। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে মাছ আর আলুটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এবার সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে একসাথে এটাকে ভালো করে একটু ভেজে নেব। আপনাদের এই প্রত্যেক দিনের ব্লগগুলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করে জানালে বেশ ভালো লাগে, তাহলে আমি আরও সুন্দর সুন্দর নতুন ব্লগ ভিডিও প্রত্যেক দিনের দিতে পারবো। এই মধ্যে এবার আদা একটু রসুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু হালকা করে মশলাটাকে কষিয়ে নিয়ে পুরো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে পরিমাণ মতন জল দিয়ে এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ভেজে রাখা মাছ আর আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন দিয়ে পৌঁছায়। আজকে এই দুটোই রান্না করেছি দুপুরবেলার খাওয়ার জন্যে, কাঁঠালের দানা বাটা আর মাছের ঝোল। আর রাতের জন্য তরকারি করেছিলাম ভেন্ডি আলুর তরকারি। মাছের ঝোলটা হয়ে গেছে, নাবিয়ে রেখে দিয়েছি। আর এখানে ভেন্ডি আলু তরকারির জন্য আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে। এই ভেন্ডি আলুর তরকারিটা এতটাই ভালো লাগে খেতে, ওই জন্য প্রায় সময় আমি এটা করে থাকি। আর এটা দিয়ে বেশ গরম গরম ভাত বলুন বা রুটি বলুন দুটোই খাওয়া যায়। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ভেন্ডিগুলো এইভাবে কেটে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, তারপরে সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে 2 মিনিট ভেজে নিয়ে তারপর টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাকেও ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন আদা আর রসুন বাটা। আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে এবার ভালো করে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো মতন কষিয়ে নেব। এবার ভেন্ডি আলুর তরকারিটা দিয়েও ভাত রুটি দুটোই সম পরিমাণে খাওয়া যায়। তো ভেন্ডি ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এবার ভেন্ডি আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই তরকারিটা গায়ে গায়ে সুন্দর হয়ে যাবে। তখন বাজে 2:10। এবার লাঞ্চটা করে নেব। এখানে ভাতটাও হয়ে গেছে, দানা বাটাটাও হয়ে গেছে আর মাছের তরকারিটাও হয়ে গেছে। এবার লাঞ্চটা সেরে নেব। ভাত নিয়ে নিয়েছি আর কাঁঠালের দানা বাটা আর মাছের তরকারি।
এই দিয়ে আজকে লাঞ্চটা করছি। এখানেই আজকের ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো সুস্থ থাকবেন।